দেখাতে পারবেন। সেই জন্যই তিনি পৌঁছে গেছেন বলে আমার বিশ্বাস। আমি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, তিনি মুখ্যমন্ত্রী, তিনি মানুষের প্রতিনিধি, কিন্তু যে মানুষের ভোট নিয়ে আমার শুধু একটাই জায়গায় আপত্তি, যে মানুষের ভোট নিয়ে তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী, আজকে সেই মানুষের দাবি দাওয়া তিনি মানছেন না, সেই মানুষের দাবিকে তার দল সমর্থন করছে না। সুতরাং আজকে তার চেয়ার যে নড়ে গেছে এটা পুরো পরিচিত মনে করি। আইন শৃঙ্খলা একদম শেষ তলানিতে চলে গেছে। আমার মনে করার কিছু নেই এই কারণেই, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট সবার সামনে রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার মানে আরও 3 জন বিচারপতির বেঞ্চ এই জাজমেন্ট দিয়েছে এবং সেখানে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই এবং তারা বাধ্য হয়েছে আরজি করে আধা সামরিক বাহিনী দিয়ে আরজি করকে সুরক্ষিত রাখতে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিছু নেই। এটা আমার বলার দরকার নেই, দেশের সুপ্রিম কোর্টই এটা বলে দিয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততায় যেখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না, সেখানে পুলিশ কোন অথরিটিতে, কোন আইনে, পুলিশের কোন অ্যাক্টে, আমি এটা দেখতে চাইছি। পুলিশ মন্ত্রী এটা তার আইনটা দেখিয়ে দিন সারা জনগণকে যে এই আইনে তিনি আটকাচ্ছেন। আর 144-এর তিনি যে গল্পটা দিচ্ছেন, হ্যাঁ 144 নবান্ন চত্বরে রয়েছে। আমি মনে করিয়ে দিতে চাই তৃণমূলের আরেকজন সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড 144 চত্বরে 5 দিন ধরে সভা করেছিলেন বিধানসভার সামনে। তখন 144 লঙ্ঘন হয়নি? পুলিশ কি তখন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল? আমি মনে করিয়ে দিতে চাই যে নেতারা যখন বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন, অনেক জায়গাতেই 144 থাকে, তখন কি পুলিশ ঘুমায়? আমি এটা বলতে চাই যে পুলিশ এক একজনের জন্য এক এক রকম আইন কেন তৈরি করছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। এই দাবি কখনোই মানা যায় না এবং জনগণের স্বতঃস্ফূর্ততাকে আমি 100% সমর্থন করি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেভাবে কোনো হস্তক্ষেপ করেনি, আমি মনে করি জনগণের 100% রাইট আছে যে কোনো অভিযানে অংশগ্রহণ করার। এবং ছাত্রদের ভয়ে আজকে একটা সরকার যে ভীত, এটাও কি সারা দেশের কাছে, সারা পৃথিবীবাসীর কাছে খুব ভালো বার্তা যাচ্ছে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় নেগেটিভ বার্তা যাচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী বলছে যে অপরাধী তার শাস্তি চাই, তাহলে রাজ্য সরকার এই আমার আপনার ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা খরচা করে এই কপিল সিব্বলের মতো বর্ষিয়ান আইনজীবী দাঁড় করাচ্ছে কেন? তার প্যানেল সমেত 21 জন প্যানেল সমেত। কী বলবেন? কপিল সিব্বল যিনি দাঁড়িয়েছেন তিনি একজন আইনজীবী। সবথেকে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে অলরেডি কিন্তু লেটার পাঠিয়েছে। তিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, আবার যখন রাজ্য সরকারের কাছে প্রচুর টাকা ফিস পেয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন। এই সমস্ত জায়গাগুলো চিন্তাভাবনা করা উচিত তার। তিনি একজন বর্ষিয়ান আইনজীবী, আমার তাকে বলার কিছু নেই, তিনি তার মতন করে চিন্তা করবেন। আমি শুধু এইটুকুই বলবো, রাজ্য সরকারের আর বলার মতন কিছু নেই। রাজ্য সরকার জানে এই মামলা হেরে গেলে অনেক বড় সম্মানহানি হতে পারে। সম্মানহানি কিছু নয়, রাজ্য সরকারটাই হয়তো উল্টে যেতে পারে। জনগণের রোষ থেকে রাজ্য সরকারকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই এবং জনগণ বুঝে গেছে যে রাজ্য সরকারের বড় বড় মাথারা এই ঘটনার সঙ্গে জড়িত। সেই জন্যই আজকে তারা এত বড় বড় আইনজীবী দাঁড় করাচ্ছে। কিন্তু আমি স্যালুট করি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, আমি স্যালুট করি প্রধান বিচারপতি হাইকোর্ট। তারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করেননি। আমি জানতে চাই সিপির কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে, ডেপুটি পুলিশ সুপারের কাছে, কোন আইনে আপনারা আটকাচ্ছেন জনগণকে? যেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, সেখানে আপনাদের আইনটা কবে তৈরি হয়েছে, কে তৈরি করেছেন এবং সেই আইনটা জনগণের সামনে আপনারা কেন নিয়ে আসছেন না? দয়া করে সেই আইনটা নিয়ে আসুন, না হলে এর প্রতিদ্বন্দ্বিতা এর পরবর্তী দিনগুলিতে কোর্টে করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে কিন্তু আসুন এবং তখন আইনজীবী খুঁজে পাবেন কি না সেইটা কিন্তু চিন্তাভাবনা এখন থেকে করুন। একটা তো কথা সঠিক যে শাসক ভয় পেয়েছে, বাস রুটগুলোকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। হাওড়া বাউন্ড বাস যত রয়েছে সমস্ত বাসকে আমি দেখতে পেলাম, আমি একটু আগে এলাম ধর্মতলার ওখান থেকে, ধর্মতলা অবধি এন্ড করে দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে আবার তোমরা ফিরে যাও। এমন পরিস্থিতি, শাসক দল মনে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে তাদের বোধহয় পতন অবশ্যম্ভাবী। আমি অবাক হয়ে যাই, ছাত্রদল ডাক দিয়েছে, তারা বলা যেতে পারে কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট না, কলেজেরই স্টুডেন্ট। তাদেরকে একটা রাজ্য সরকারের এত ভয়, সাধারণ মানুষ তাদেরকে সমর্থন করছে, এত ভয়। সাধারণ মানুষের ভোট নিয়েই তো আজকে রাজ্য সরকার এত কিছু করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাধারণ মানুষের ভোট নিয়ে,
তিনি পুলিশ মন্ত্রী। আজকে একটা ধর্ষণ করে রেপের ঘটনা ঘটেছে, অথচ আজকে সাধারণ মানুষ জবাবদিহি দিতে ব্যর্থ। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আর আজ কিভাবে নবান্ন তাদেরকে ডেকে পুলিশ কিছু করতে পারেনি। যদি এই ঘটনা আমরা দেখতে পেতে, মানে অবাক লাগছে যে কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমরা আছি এবং কোন জায়গায় আমরা বাস করছি। আমরা অত্যন্ত খারাপ পজিশনের মধ্যে রয়েছি। আর নবান্ন অভিযান নিয়ে আমি এইটুকু বলবো, ছাত্র সমাজের সঙ্গে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসেছে, তাতে হয়তো মানে আধারে কোনো দিন দেখতে পাচ্ছে রাজ্য সরকার, সেই জন্য তাদের এত ভয়, এত জলকামান, এত পুলিশ, এত ব্যারিকেড, এত কিছু। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে মধ্যরাত্রে এই যে ছাত্র আন্দোলনের চারজন যারা মেন ভূমিকা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। না, উনি লিখবেন কি, এটা তো সত্যিই গ্রেপ্তার হয়েছে। মেন মিডিয়াগুলো তো দেখাচ্ছেই। অকারণে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়, কারণ তাদের পরিচয় হচ্ছে তারা নাকি এসে গন্ডগোল পাকাতো। পুলিশের কাছে কোথা থেকে ইনফরমেশন ছিল আমি জানতে চাই। এরা ছাড়া পাবে কি পাবে না পরবর্তীকালে, আজকে কোর্টে প্রডিউস হবে কি কালকে হবে, কালকে কোর্টে কি হবে সেটা পুলিশও জানে যে কোর্টে গেলে এদের হয়তো ছেড়ে দেওয়া হবে। কিন্তু মেন উদ্দেশ্যটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যারা মেন উদ্যোক্তা ছিল তাদেরকে তুলে নেওয়া, পুলিশের এত ন্যাক্কারজনক ভূমিকা পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া কখনোই সম্ভব নয়। জনগণ যেভাবে মাঠে নেমেছে, জনগণ যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসেছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল, সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী। আমি বলতে বাধ্য হচ্ছি, নবান্ন অভিযান একটা ছাত্রদের অভিযান, সেখানে তারা তো ভয়ের কি আছে? প্রতি মুহূর্তেই আমরা দেখি নবান্নে কিছু বলতে গেলে পুলিশ তাদের অ্যাটাক করে। ঠিক আছে, আমি মানছি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার থাকে বা কুক্ষিগত কিছু ব্যাপার থাকে বা দলগত কিছু ব্যাপার থাকে, কিন্তু এটা সাধারণ মানুষের ব্যাপার। যাদের ভোট নিয়ে আজকে তিনি নবান্নে উঠেছেন, তাদেরকেই আজকে তিনি নবান্নে ঢুকতে দিচ্ছেন না। এর থেকে বড় বেআইনি কাজ মনে হয় ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেননি এবং ভবিষ্যতে করবেন কিনা আমার জানা নেই। 100-র বেশি বছরের ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান, যেটা ঘটি বাঙাল অনেকে বলে থাকে, সেই ডার্বি ম্যাচ নিরাপত্তার অভাব দেখিয়ে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেটাই। এবং আজকে যে একটা ম্যাচ আছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাতে পুলিশের ফতোয়া হচ্ছে কোনো পোস্টার নিয়ে আসা যাবে না, কোনো মাইক বা কোনো কিছু নিয়ে আসা যাবে না, এবং আরও কিছু তাদের লিস্ট আছে, সেগুলো নিয়ে আসা যাবে না।